কোরআনের আলো ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্ব ১। হেদায়েতের পথে প্রযুক্তির ব্যবহার ও সীমাবদ্ধতা নিয়ে এক প্রাসঙ্গিক বিশ্লেষণ। কোরআন মজিদ আল্লাহ তাআলার পবিত্র বাণী, যা কিয়ামত পর্যন্ত আগত মানব ও জিন জাতির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহীর মাধ্যমে নাজিল হয়েছে। কোরআনের মর্ম সেটিই গ্রহণযোগ্য, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বুঝেছেন। কোরআনের তাফসিরের কাজ অত্যন্ত সতর্কতা ও গভীর জ্ঞানের দাবি রাখে। এটি এমন কোনো বিষয় নয় যে কোনো ব্যক্তি শুধু অনুবাদ পড়ে নিজস্ব বুদ্ধির ওপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা করতে বসে যাবে। আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে খুব আলোচনার সৃষ্টি হয়েছে এবং এটি সাধারণ মানুষের মধ্যে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এসব সিস্টেম মানুষের প্রকৃত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে গেছে। এখন এআই ব্যবহার করে ইসলাম ও ইসলামী জ্ঞানকোষের ভিত্তিকে আঘাত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে। কোরআনের অনুবাদ ও ব্যাখ্যার একটি আধুনিক ধারা তৈরির নামে এআই সাহায্যে কোরআনের ব্যাখ্যা প্রচারের পরিকল্পনা চলছে। দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, মুসলমানদের মধ্য থেকেই কিছু ব্যক্তি অজান্তে হলেও এই ভ্রান্ত চিন্তার সহযোগী হয়ে যাচ্ছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোরআনের ব্যাখ্যার কাজ করছেন। মূলত এই ব্যক্তিরা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সূক্ষ্মতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। সম্ভবত এ কারণেই তারা না বুঝে এই ভুল প্রচেষ্টাকে উৎসাহ দিচ্ছেন। এখানে আমরা কোরআনের মর্মবাণী ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ১. কোরআনের জ্ঞানসমূহে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বলতে কী বোঝায়? ২. কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব সক্ষমতা আসলে কতটুকু? ৩. কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি কোরআনের সঠিক মর্মবাণী বোঝা সম্ভব? এবং তা কি মুসলমানদের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্নগুলোর আলোকে ইনশাআল্লাহ আমরা বর্তমান বাস্তবতা, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং কোরআনের বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করব। কোরআনীয় জ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বাস্তবতা। প্রশ্ন জাগতে পারে, কম্পিউটার তো মানুষের জন্য অনেক সুবিধা এনে দিয়েছে এবং এর মাধ্যমে কোরআনীয় জ্ঞান ও গবেষণায় অনেক উপকার হয়েছে। যেমন, কোরআন মজিদের ছাপার কাজে কম্পিউটার বিপুল সুবিধা এনে দিয়েছে। এখন কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট আয়াত, বিষয়বস্তু বা শব্দ খুব সহজেই খুঁজে পাওয়া যায়। ল্যাপটপ বা মোবাইল ফোনে কোরআনের অ্যাপ খুললেই মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত আয়াতে পৌঁছা যায়। কম্পিউটারের সহায়তায় বিভিন্ন কারির কিরাত শোনা যায়। এমন সফটওয়্যারও তৈরি হয়েছে যাতে কেউ কোরআন তিলাওয়াত করলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে সেই আয়াত ভেসে ওঠে। এমনকি এআই এখন কোরআন সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা ও মতামত মুহূর্তেই সামনে নিয়ে আসে, এগুলোর বিশ্লেষণও উপস্থাপন করে। এরকম চমকপ্রদ সক্ষমতা দেখে অনেকেই দাবি করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমরা পৃথিবীর সব ভাষায় কোরআনের অনুবাদ করতে পারব এবং কোরআনের এমন সব দিক বুঝতে পারব যা আগে অজানা ছিল। এখন কথা হল, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি সত্যিই কোরআনের জ্ঞান ও ব্যাখ্যার কাজে ব্যবহার করা উচিত? এর উত্তর হল, এআইয়ের কাজ হচ্ছে নিজে নিজে তথ্য বা লেখা তৈরি করা। কিন্তু নিজ থেকে লেখা তৈরি মানে এই নয় যে এআই সফটওয়্যারে মানুষের মতো কোনো সৃষ্টিশীলতা বা সত্যিকারের জ্ঞানবুদ্ধি আছে। বরং বাস্তবতা হল, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাজ হচ্ছে পরবর্তী শব্দ বা বাক্য কোনটি হতে পারে, তার পূর্বাভাস বা অনুমান দেওয়া। অর্থাৎ এগুলো শুধু পরবর্তী শব্দ কি হতে পারে সেটা আন্দাজ করে চলে। তাই এর কার্যপদ্ধতি কোনোভাবেই মানুষের চিন্তাশক্তি বা উপলব্ধির সমতুল্য নয়। যখন এআই সফটওয়্যার দিয়ে কোরআনের অনুবাদ বা ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করা হয়, তখন সেটি আসলে পরবর্তী শব্দের সম্ভাব্যতা বা ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে তৈরি হয়। এতে একজন সাধারণ পাঠক মনে করতে পারেন, এই সফটওয়্যার বুঝি নিজে থেকেই গভীর ও জ্ঞানগর্ভ ব্যাখ্যা তৈরি করছে, যা প্রকৃতপক্ষে এক ধরনের বিভ্রম। হ্যাঁ, এটি হতে পারে যে কোরআনের মৌলিক তাফসির গ্রন্থগুলোর তথ্যগুলো কম্পিউটারে দিয়ে দেওয়া হল, অতঃপর কেউ কোনো আয়াতের ব্যাখ্যা জানতে চাইলে তখন কম্পিউটার কেবল সরবরাহকৃত ওই তথ্যগুলো রেফারেন্স সহ সামনে এনে দেখায়। তাহলে সেটা গ্রহণযোগ্য ও বৈধ উপায়ে কোরআনীয় জ্ঞানে কম্পিউটার ও এআইয়ের ব্যবহার বলে গণ্য হবে। কিন্তু যদি এআই নিজে থেকেই তাফসির গ্রন্থগুলো থেকে শুধু ধারণা নিয়ে তারপর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে নিজস্ব ব্যাখ্যা বা অনুবাদ তৈরি করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শীঘ্রই আসছে পরের পর্ব। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক। আমিন।